নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 16 তারিখ থেকে 22 তারিখ এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র মকর রাশি থেকে যাত্রা শুরু করবে এবং মেষ রাশিতে যাত্রা শেষ করবে, অর্থাৎ মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি এই 4টি রাশি অতিক্রম করবে। সোমবার দিন দুপুর 1:30 পর্যন্ত, খুব মিডিল হাফ পর্যন্ত আপনারা মকর রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। সোমবার দুপুর 1:30 থেকে মঙ্গলবার, বুধবার রাত্রি 8টা পর্যন্ত কুম্ভ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, যেখানে দেখুন রাহু অবস্থান করছে, রাহু চন্দ্র যোগ থাকবে এবং বৃহস্পতি চন্দ্রের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ভালো মন্দ দুরকম ফলই কিন্তু এই দিনগুলো আপনারা পাবেন। বুধবার রাত্রি 8টা থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনারা মীন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, যেখানে শনি চন্দ্র যোগ আছে। মীন রাশিতে শনি চন্দ্র যোগ থাকবে, ফলে সব কাজে ডিলে, ডিস্টারবেন্স, একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু ইন জেনারেল ভাবে দেখতে পারবেন। শনিবার রোববার মেষ রাশিতে চন্দ্র যাবে। এই জায়গাটা কিন্তু বিশেষ কোনো অশুভ গ্রহের দৃষ্টি চন্দ্রের উপর থাকছে না, ফলে অশ্বিনী ভরণী এই দুটো নক্ষত্র পাস করবে। সেদিক থেকে কিন্তু আপনারা দিনগুলোকে ভালোই কাটাতে পারবেন। টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি, 12টা রাশি নিয়ে বলবো। যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, তাহলে আমি যে প্রোগ্রামটা আপনাদের দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। সপ্তাহে 14 তারিখে রবি কিন্তু তার গৃহ পরিবর্তন করছে, ফলে একটা ট্রানজিটেড সপ্তাহ হতে চলেছে। সেই দিক থেকে আপনাদের কিছু চেঞ্জ আপনারা এই সপ্তাহে দেখতে পারবেন। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের সকালবেলাটা, সোমবার সকালবেলা আপনাদের কিন্তু রোজকার যে রুটিন হয় সেটা যথেষ্ট ভালো হবে এবং কর্মব্যস্ততার মধ্যে দিনটা শুরু হবে এবং কর্ম সংক্রান্ত কোনো শুভ খবর সোমবার দিন সকালবেলায় পেয়ে যেতে পারেন। সোমবার দিন বিকালবেলাটা আপনাদের কিন্তু একটু, যেহেতু রাশি পরিবর্তন হবে চন্দ্রের, 1:30 থেকে বুধবার পর্যন্ত সময়টা, রাত্রি 8টা পর্যন্ত সময়টা আপনাদের একাদশে চন্দ্র যাবে। শেয়ার লটারি থেকে লাভ হতে পারে এই সপ্তাহে আপনাদের। হঠাৎ ফাটকায় কিছু ইনকাম হওয়ার জন্য কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, কোনো বড় কোনো কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো নতুন আইডিয়া আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে একটা এন্টারটেনমেন্টপূর্ণ সপ্তাহ চলবে এই দিনগুলো, এবং সন্তানের দিক থেকেও দিনগুলো কিন্তু ভালো, অর্থাৎ বুধবার পর্যন্ত সময়টা আপনাদের যথেষ্ট ভালো থাকছে। ফলে যে কোনো ভাইটাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দিনগুলো একটু বুদ্ধি খাটিয়ে বা পরামর্শ করে যদি নিতে পারেন, তাহলে এই সপ্তাহের প্রথম দিকটা আপনাদের কার্যকারিতা যথেষ্ট পজিটিভ থাকবে। এবং রাহুচন্দ্র যোগ আছে, বৃহস্পতি চন্দ্র গজকুশী থাকছে, ফলে ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাওয়া, ছোট ভাই বোন বা বড় দাদা বা দিদির থেকে লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন। পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হওয়া, এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার রাত্রি 8টা থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে, বিশেষ করে শরীরের দিক থেকে এবং খরচের দিক থেকে। যেহেতু দ্বাদশে চন্দ্র এবং শনি চন্দ্র যোগ থাকছে, হঠাৎ করে এমন কোনো খরচ এসে দাঁড়াতে পারে যেটা আগের থেকে আপনারা প্রিপেয়ার্ড না, ফলে তার জন্য একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু আপনাদের আসতে পারে। শরীরটাও খুব একটা ভালো যাবে না। প্রথম দিকে হয়তো খুব ব্যস্ততার মধ্যে কাটালেন, শেষের দিকটা আপনার মিডিল হাফটা আপনাদের কিন্তু একটু শারীরিক ডিস্টারবেন্স আসতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে দিনগুলো ভালো, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন, বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার। কর্মের দিক থেকে কোনো ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কোনো পুরনো টাকা পয়সা আয় হতে পারে, কিন্তু খরচের প্রবণতা থাকার জন্য টাকা পয়সা সেভিংস কিন্তু হবে না, সেই জায়গাটা দেখবেন। আইনি দিক থেকে আপনাদের কিন্তু একটু, যদি আইনি ঝামেলা থাকে, কোর্ট কেস থাকে, সেই জায়গাটা কিন্তু একটু সমস্যা ফেস করতে হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন এবং পার্টনারের শরীর নিয়ে বিশেষ সমস্যা হওয়ার জায়গা থাকছে, কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। শনিবার রোববার তুলনামূলক ভালো, আপনাদের পরিস্থিতির মধ্যে অনেকটাই পজিটিভ চেঞ্জ আসবে। যেহেতু রাশিতেই চন্দ্র থাকছে শনিবার রোববার, আপনাদের কিছু ব্যক্তিগত কাজ শনিবার রোববার বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে। কোনো বড় পদক্ষেপ আপনারা শনি রোববার নিতে পারেন। ব্যবসার দিক থেকে লাভ, বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের কথা পাকা করতে পারেন, সেদিক থেকে ভালো। কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চান, সেটা ভালো ফল পাবেন।
সেদিক থেকে ভালো। মনটা একটু চঞ্চল থাকবে, চঞ্চলতার জন্য মানসিক ডিস্টার্বেন্স আসতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। পিতার কোনো অ্যাসেট এদিন ক্রয় হতে পারে, পিতার নামে কোনো অ্যাসেট ক্রয় হতে পারে, সেই জায়গাটা ভালো। মায়ের শরীর নিয়ে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি সপ্তাহটা ভালো বেরিয়ে যাবে। ব্যক্তিগত কোনো কাজ যদি করার থাকে, ছোটোখাটো মিটিং মিছিল থাকে, তাহলে অবশ্যই করতে পারেন। যারা ব্যবসা করে তাদের দিক থেকে যেমন ভালো, যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। এই সপ্তাহে 60% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 3। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার দিন সকাল 12টা পর্যন্ত। এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো। যে কোনো কমিউনিকেশন রিলেটেড কাজগুলো আপনারা করে নিতে পারেন। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশান, রোজকার যে রুটিন, সেগুলো যথেষ্ট ভালো হতে দেখা যাচ্ছে। হঠাৎ করে ভাগ্যের সাথ পাওয়ার জন্য কোনো পুরনো টেন্ডার, পুরনো অর্ডার, পুরনো কোনো যোগাযোগ আপনাদের পজিটিভ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। আর সেই দিক থেকে দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো। আর সোমবার দিন শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। মনের মধ্যে একটা পজিটিভনেস থাকবে। কোনো পুজো আচ্ছা আপনাদের হতে পারে সোমবার দিন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সোমবার দুপুর 1:30 থেকে মঙ্গলবার এবং বুধবার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র যাবে। দেখুন, দশমভাবে চন্দ্র, রাহু চন্দ্রযোগ, বৃহস্পতি চন্দ্র দৃষ্টি থাকছে, গজকেশী থাকছে। ফলে কিছু দিক থেকে, কর্মের দিক থেকে শুভ খবর পাওয়ার মতো জায়গা আপনারা পাবেন। কিছু ট্রান্সফারের খবর আপনারা পেতে পারেন। কর্মস্থানে কারোর সঙ্গে কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনার সফলতা কারো বিরক্তির কারণ হতে পারে এই দিনগুলো। তাই নিজের কাজ সাকসেস না হওয়া পর্যন্ত কারোর সঙ্গে কোনো কথা শেয়ার করতে যাবেন না। খুব ব্যস্ততা থাকবে, কিন্তু এন্টারটেনমেন্টও থাকবে। মানে একদিকে যেমন শরীরে একটু প্রেশার বেশি নিতে হতে পারে, কিন্তু তার মধ্যে এন্টারটেনমেন্ট কিন্তু থাকার জন্য কাজের মধ্যে আপনারা একটা আনন্দময় সময় কাটাতে পারবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে যদি বলি, দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু যে কোনো কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে। পারিবারিক দিক থেকে হোক, মাতৃস্থানের দিক থেকে হোক, বা বাড়ির কোনো জিনিসপত্র সংক্রান্ত হোক, কোনো জিনিসপত্র হঠাৎ করে খারাপ হয়ে গেল, বা কোনো ভাইটাল কাজ করতে গিয়ে কোনো সমস্যা ফেস করতে হলো বাড়ির, এরকম জায়গাগুলোর জন্য মানসিক ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। বিশেষ করে ইলেকট্রিকের জিনিসপত্র থেকে একটু সাবধানে থাকবেন। কোনো ইলেকট্রনিক্সের জিনিস আপনাদের খারাপ টারাপ হতে পারে, সেইগুলো নিয়ে একটু চিন্তা কিন্তু বাড়তে পারে। গাড়িটাকে সাবধানে চালাবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। যাদের ব্লাড রিলেটেড কোনো সমস্যা আছে, কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, প্রয়োজনীয় ডাক্তার পরামর্শ নিয়ে নেবেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। কোনো বন্ধুবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পড়াশোনায় মনোযোগের অভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। খেলাধুলার ক্ষেত্রে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে। বুধবার রাত্রি 8টা থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সময়টা তুলনামূলক বেটার। এক তো আপনাদের শনিচন্দ্র যোগ থাকছে, একাদশী চন্দ্র, ফলে পুরনো কোনো যোগাযোগ আপনাদের কিন্তু লাভ দিতে পারে। ব্যবসার ক্ষেত্রেই বলুন, ব্যক্তিগত পেশার ক্ষেত্রেই বলুন, কোনো পুরনো টেন্ডার আপনারা, পুরনো অর্ডার, পুরনো কাস্টমার আপনাদের ডিলিংস বাড়তে পারে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো পাবেন। কোনো টাকা পয়সা প্রাপ্তি হয়ে যেতে পারে। কোনো পুরনো টাকা পয়সা কাউকে ধার দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু অবশ্যই শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। বাড়ি গাড়ি থেকে সংক্রান্ত কোনো ডিল আপনাদের এই দিনগুলো পাকা হয়ে যেতে পারে। পিতার দিক থেকে শুভ ফল পাবেন। ভাগ্যের একটা আশীর্বাদ আপনাদের কিন্তু থাকবে, ফলে সেই দিক থেকে কিন্তু দিনগুলো ভালো। কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। পুরনো কোনো কাস্টমার ডিলিংস আপনাদের যেমন বাড়বে, সেমনি কোনো বড় পদক্ষেপ নেওয়ার জন্য আপনারা শুভ ফল পাবেন। সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। পার্টনারশিপ ব্যবসা থেকে কিছু লাভ হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ব্যক্তিগত যে কোনো কাজ যদি করার থাকে, একটু পজিটিভলি করার চেষ্টা করবেন। কোনো কাজ ফেলে রাখবেন না, কিন্তু বড় দাদা বা দিদিকে নিয়ে শারীরিক দিক থেকে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম সব দিক থেকেই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। খালি পজিটিভলি করবেন, কোনো কাজে গাফিলতি দেখাবেন না, তাহলে বৃহস্পতিবার শুক্রবার দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। শনিবার রোববার আপনাদের দ্বাদশে চন্দ্র আসবে। দ্বাদশে চন্দ্র দেখুন চতুর্থভাবে মঙ্গল বসে আছে, একটা মাঙ্গলিক দোষে এক্সিসের মধ্যে আছেন। মাথা গরম হয়ে যেতে পারে, হঠাৎ করে মাথা গরম হয়ে গেল। বন্ধুবান্ধবের সঙ্গে বলুন, কাজের জায়গায় বলুন, বা ব্যক্তিগত পেশার জায়গায় বলুন, মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন। খরচটাকে বুঝে করবেন। অযথা কিছু খরচ এসে দাঁড়াতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক
একটু ভুল বোঝাবুঝি হতে পারে, কোনো আইনি দিক থেকে সমস্যা হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অর্থাৎ এক কথায় শনিবার রোববার দিনটাকে মাথা ঠান্ডা রেখে সব সিদ্ধান্ত নেবেন। কাজের জায়গায় বলুন, ব্যবসার জায়গায় বলুন, ব্যক্তিগত পেশার ক্ষেত্রেই বলুন, আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হবে, খরচটাকে বুঝে করতে হবে। হঠাৎ করে মাথা গরম হওয়ার জন্য কারোর সঙ্গে, বন্ধুবান্ধব বলুন, ব্যক্তিগত পারিবারিক দিক থেকে বলুন, কিছু কিন্তু আপনাদের সমস্যা হতে পারে এবং খরচটা কিন্তু বাড়তে পারে। সেই দিক থেকে মাথা ঠান্ডা রেখে কাজ করলে অনেকটাই কিন্তু এখান থেকে রিলিফ আপনারা পাবেন। এবং জোর করে কোনো কিছু পেতে গেলে সেখানে কিন্তু সমস্যা বাড়তে পারে। এবং শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। বিদেশ যাত্রার কিছু কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু প্রয়োজন ছাড়া খুব একটা ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখতে যাবেন না। 60% শুভ ফল বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 2। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে সোমবার 1টা পর্যন্ত। এই যে অষ্টমভাবে চন্দ্র থাকবে, ফলে সকালবেলাটা কোনো একটা পরিস্থিতি আপনাদের মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে, তাই একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। রাস্তাঘাটে সাবধানে চলবেন। হঠাৎ করে শরীরটা খারাপ হতে পারে বা কাজে যেতে একটু মানসিক ইচ্ছা প্রকাশে একটু বাধা আসতে পারে, না কাজ করতে ইচ্ছা করছে না, এরকম পরিস্থিতিগুলো আসতে পারে। সোমবার দিন সকালবেলাটা আপনাদের একটু পজিটিভ মাইন্ড নিয়ে সব কাজগুলো করা উচিত। কোনো কাজ ফেলে রাখবেন না, যেগুলো করার দরকার, মানে কোথাও একটু শুরুটা একটু গাফিলতিপূর্ণ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। খরচটা হতে পারে, হঠাৎ করে কিছু খরচ এসে দাঁড়াতে পারে। পিতার কোনো শারীরিক সমস্যা ফেস করতে হতে পারে। সোমবার দিন সকালবেলাটা আপনাদের জন্য খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না, তাই নিজের কাজগুলো করুন, নিজের মতো থাকুন। এক্সট্রা কোনো কাজ এদিন সকালবেলা করতে যাবেন না। 1টার পরে পরিস্থিতি চেঞ্জ হবে, ভাগ্যস্থানে চন্দ্র আসবে এবং রাহু চন্দ্র যোগ থাকবে। এবং সোমবার দিন দুপুর 1টা থেকে মঙ্গলবার এবং বুধবার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। ফলে ভাগ্যের দিক থেকে তো সাথ পাবেন, দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, ইন্স্যুরেন্সে কাজ করে, এদের দিক থেকে কিন্তু লাভদায়ক দিন দেখতে পাওয়া যাবে। আপনাদের কোনো একটা কাজের প্রশংসা এদিন আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। আর্থিক দিক থেকে লাভদায়ক দিন দেখতে পারবেন, সেই দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের ভালো যাবে। কর্মের দিক থেকে কিন্তু এন্টারটেনমেন্টপূর্ণ চলবে, ব্যস্ততার মধ্যে কিন্তু দিনগুলো কাটবে। পারিবারিক দিক থেকে কোনো অনুষ্ঠানে আপনারা এই দিনগুলো যোগাযোগ করতে পারেন, মানে অংশগ্রহণ করতে পারেন, সেই জায়গাটাও ভালো। পিতার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার রাত্রি 8টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের দশমভাবে চন্দ্র যাবে। দশমভাবে চন্দ্র শনি চন্দ্র যোগ থাকছে এবং চতুর্থ হয় চন্দ্রের দৃষ্টি থাকছে। পিতামাতার সঙ্গে যোগাযোগ হতে পারে। পিতার শরীর নিয়ে বা মায়ের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা কিন্তু কাজ করবে। কর্মের দিক থেকে কিন্তু আপনাদের আপ টু ডেট থাকার দরকার। কারোর ওপর কোনো কাজ এদিন ফেলে রাখলে সেটা নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে, তাই নিজের কাজগুলো নিজে করুন। কাজের প্রতি একটা গাফিলতি আপনাদের কোনো সমস্যা তৈরি করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মসূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে, এই দিনগুলো চেষ্টা করুন, কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন। ভাগ্যের দিক থেকে কিছু সাথ পাবেন। যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, নতুন জব অপরচুনিটি তাদের আসার জায়গা আছে। এই দিনগুলো চেষ্টা করা বা ইন্টারভিউ দেওয়া আপনাদের জন্য বেটার ফল দেবে। পিতার কোনো টাকা পয়সা এই দিন খরচ হতে পারে, সেই জায়গাটা কিন্তু কোনো রং ইনভেস্টমেন্ট না করে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। শনিবার এবং রোববার আপনাদের একাদশভাবে চন্দ্র আসবে, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। মনের মধ্যে আলাদা একটা পজিটিভনেস কাজ করবে, একটা আলাদা উদ্যম কাজ করবে। হঠাৎ করে কোনো প্ল্যানিং আপনাদের বাস্তবায়িত হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, দূরযাত্রা হতে পারে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, বড় দাদা বা দিদির সাপোর্ট আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য যে কোনো পেন্ডিং কাজ আপনাদের পজিটিভ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ছোট ভাইয়ের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করবেন এবং তার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, যদিও সেটা পজিটিভ খরচ হবে, কোনো অপ্রয়োজনীয় খরচ হবে না, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে দিনটা ভালো যাবে, এন্টারটেনমেন্টপূর্ণ থাকবে। তা শনিবার রোববার সন্তানের দিক থেকে ভালো, সন্তানের বিবাহের কথা পাকা করার জন্য ভালো, সেই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। ব্যক্তিগত দিক থেকেও যে কোনো ভাইটাল কাজ মিটিং মিছিল থাকলে, যেহেতু একাদশে চন্দ্র
আপনারা কিন্তু করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়ি কোনো জিনিসপত্র খারাপ হয়ে আছে সেই জায়গাটা কিন্তু এই দিনগুলো ঠিকঠাক করে নেওয়া আপনাদের জন্য ভালো ফল দেবে। ফলে সপ্তাহটা মোটামুটি মিথুন রাশির ক্ষেত্রে ভালোই কাটছে। প্রথম দিকটা একটু সমস্যা থাকলেও তারপরে কিন্তু সব পরিস্থিতি আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সোমবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে। ফলে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কিন্তু হতে পারে, সোমবার দিন দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার জন্য আপনাদের ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। অফিসের কলিগদের সঙ্গে বা হায়ার অথরিটির সঙ্গে কোনো মিটিং সোমবার দিন সকালবেলা সংগঠিত হতে পারে, সেই জায়গাটাও ভালো পাবেন। বিবাহের কথা পাকা করার জন্য ভালো, কোনো নেগোসিয়েশন আপনাদের পজিটিভ হতে দেখা যাচ্ছে। প্রায় সকালবেলাটা কিন্তু ভালোই কাটবে, একটু চঞ্চলতা থাকবে, সেই জায়গাটাকে একটু কভার আপ করবেন। বিবাহিত জীবনের জন্য যেমন ভালো, ব্যবসার দিক থেকেও লাভ কিন্তু দেখতে পারবেন। কোনো পূজা আচ্ছা সোমবার দিন হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা আপনারা ভালো পাবেন। তাহলে সোমবার দিন সকালবেলা যদি কোনো কাজ ভাইটাল কাজ করার থাকে, কোনো টাকা পয়সা লেনদেন করা, কোনো ভাইটাল মিটিং মিছিল করার চেষ্টা করবেন 1:30টার মধ্যে করে নেওয়ার, কারণ 1:30টার পরে আপনাদের অষ্টমভাবে চন্দ্রের গোচর হয়ে যাবে, যেখানে রাহু চন্দ্র যোগ আছে। ফলে সোমবার দুপুর 1:30 থেকে মঙ্গলবার বুধবার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে। এই অষ্টমভাবে চন্দ্র রাহু চন্দ্র যোগ, এই সময়টাকে আপনাদের কিন্তু যে কোনো কাজ করার ক্ষেত্রে বুঝে শুনে পদক্ষেপ নেওয়া উচিত। হঠকারী কোনো ডিসিশন আপনাদের বিপক্ষে যেতে পারে, বড় কোনো খরচার সম্মুখীন আপনারা এই দিনগুলো হতে পারেন। মন মানসিকতা যে কোনো কারণে ডিস্টার্ব কিন্তু থাকতে দেখা যাচ্ছে। ফলে এই দিনগুলো মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন, সে বিবাহিত জীবনের জন্যই হোক, ব্যক্তিগত জীবনেই হোক, কর্মের ক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক। খুব একটা পজিটিভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে এই দিনগুলোকে আপনাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে এবং যে কোনো ভাইটাল ডিসিশান এই দিনগুলো না নেওয়াই আপনাদের জন্য ভালো। খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটাকে কভার আপ করবেন, তাহলে কিন্তু অনেকটাই বেটার ফল পাবেন। আর নিজের মতো নিজে থাকার চেষ্টা করুন, প্রয়োজন ছাড়া ভাইটাল কাজকর্ম রাখবেন না। শেয়ার লটারিতে ইনভেস্ট করার জন্য ভালো না, হঠাৎ করে কিছু টাকা পয়সা নষ্ট হতে পারে, শরীরে স্কিনের কোনো প্রবলেম, অ্যালার্জেটিক প্রবলেম, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভোগাতে পারে। পার্টনারশিপ ব্যবসা করেন যারা, তাদের দিক থেকে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু এই দিনগুলো হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। রাস্তাঘাটে গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, তাহলে মোটামুটি দিনগুলো ভালো বেরিয়ে যাবে। খুব একটা ডিস্টার্ব কিন্তু ফেস করতে হবে না নিজের মতো নিজে থাকলে। বুধবার রাত্রি 8টা থেকে পরিস্থিতি আবার আপনাদের অনেকটাই পজিটিভ হবে, যেহেতু ভাগ্যস্থানে চন্দ্র যাবে এবং শুক্রবার পর্যন্ত ভাগ্যস্থানেই থাকবে এবং শনি চন্দ্র যোগ থাকছে। ফলে দেখুন ভাগ্যের দিক থেকে একটা স্বাদ পাবেন, উচ্চশিক্ষা, দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, পিতার দিক থেকে কোনো যোগাযোগ, পিতার সঙ্গে কমিউনিকেশান, অনেক দিন বাদে হয়তো বাইরে থাকেন, দূরে থাকেন, সেখান থেকে যোগাযোগ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো নেগোসিয়েশান আপনাদের পজিটিভ রূপ নিতে পারে, কোনো টেন্ডার, কোনো অর্ডার আপনাদের পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ এই দিন করতে হতে পারে। কর্মের দিক থেকে কোনো পজিটিভ খবর আপনারা পেতে পারেন। কোনো স্পিরিচুয়ালিটি, কোনো পূজা আচ্ছা, দান ধ্যান করার পরিস্থিতি কিন্তু এই দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ছোটো ভাই বোনের সঙ্গে পজিটিভ রাখার চেষ্টা করুন সম্পর্ক, কিন্তু ছোটো ভাই বোনের জন্য কোনো খরচ আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মোটামুটি দিনগুলো যে খুব একটা ডিস্টার্ব যাবে তা নয়, এক কথায় ভালো যাবে। কিন্তু যেহেতু শনিচন্দ্র যোগ আছে, যে কোনো কাজ আপনারা হয়তো দেখা যাচ্ছে পেন্ডিং করে রাখলেন, মানে ঠিক আছে কালকে করব, এই জিনিসটা করতে যাবেন না। সকালবেলায় একটা প্ল্যান করে দিনগুলোকে কাটান, তাহলে কিন্তু আপনাদের দিনগুলো পজিটিভ যাবে এবং কিছু কাজ আপনারা গুছিয়েও নিতে পারবেন। কোনো মিটিং মিছিল থাকলে অংশগ্রহণ করতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কোনো আধ্যাত্মিক মননসম্পন্ন মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ হওয়া, দীক্ষা লাভ, এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার রোববার আপনাদের দশমভাবে চন্দ্র যাবে। দশমভাবে চন্দ্র, চতুর্থ হয় চন্দ্রের দৃষ্টি, ফলে বাড়ির কিছু কাজকর্ম আপনাদের কিন্তু এগিয়ে যাবে। বাড়িতে কোনো রিনোভেশন করা, ডেকোরেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনা, এই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি করা, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তারপরেও
কর্ম সংক্রান্ত কোনো দুশ্চিন্তা কাজ করবে বা কর্মের প্রেশার কিন্তু শনি রোববারও থাকছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং কর্মের দিক থেকে কিছু আর্থিক লাভ সম্পর্কিত কোনো কাজ আপনাদের হতে পারে, কর্মের জন্য বিদেশ যাত্রা হতে পারে, কর্মের জন্য যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। কর্ম সংক্রান্ত দিন কাটবে, খুব একটা যে রিল্যাক্সে কাটাবেন তা না, হঠাৎ করে বাড়িতে মানুষজনের সমাগম হয়ে গেল, ব্যস্ততার মধ্যে থাকতে হলো, এই জায়গাগুলো কিন্তু দিনের শেষে একটু মানসিক দুর্বলতার কারণ হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে। কেন দেখুন, দশমপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, কথাবার্তাও কিন্তু পজিটিভ রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো। খাওয়া দাওয়ার ব্যাপারেও সচেতন থাকার চেষ্টা করবেন, মোটামুটি ভালো বেরিয়ে যাবে। শনি ও রোববার খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু শৈশবতের ক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। 60% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে সোমবার দিন, ফলে ষষ্ঠভাবে রাত দুপুর 1:30 পর্যন্ত চন্দ্র থাকছে, তারপর সপ্তমে চলে যাবে। অর্থাৎ ষষ্ঠভাবে যখন চন্দ্র থাকবে রোজকার রুটিন কিন্তু ঠিকঠাক হবে। সোমবার দিন সকালবেলা একটা উদ্যম নিয়ে কাজ শুরু করতে পারবেন, সেই দিক থেকে কিন্তু ভালো। কর্মই করুন, ব্যবসায় করুন, একটা উদ্যমের সঙ্গে দিন শুরু করতে পারবেন, সেই জায়গাটা বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যবসায় কোনো লাভ কিন্তু এই দিন দেখতে পারেন, সেই দিক থেকে ভালো ফল পাবেন। কিন্তু শরীরটাকে একটু বুঝে চলার চেষ্টা করবেন, মানে প্রয়োজনের তুলনায় আপনাদের একটু খাটনিটা, শারীরিক বা মানসিক চাপ কিন্তু বাড়তে পারে, সেই জায়গাটা আপনাদের একটু রিল্যাক্সের সঙ্গে সব কাজ করার চেষ্টা করবেন। বেশি ব্যস্ততা হয়ে গেলে শারীরিক বা মানসিক টেনশন বাড়তে পারে, খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি সকালবেলাটা ভালো বেরিয়ে যাবে। দুপুর 1:30টার পরে আপনাদের সপ্তমভাবে চন্দ্র যাবে, সোমবার দিন দুপুর 1:30 থেকে বুধবার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের ঠিক সপ্তমে চন্দ্র থাকবে। দেখুন, সপ্তমভাবে চন্দ্র, রাহু চন্দ্র যোগ থাকছে এবং বৃহস্পতির দৃষ্টিটা চন্দ্রের ওপর পড়ে থাকছে, ফলে গজকেশরী যোগও থাকছে। ফলে কিছু দিক থেকে সিংহ রাশির হঠাৎ কিছু আর্থিক লাভ হতে পারে, বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু পেতে পারেন। কোনো স্পিরিচুয়ালিটি আপনাদের এই দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কোনো আধ্যাত্মিক ক্রিয়াকর্ম করা, কোনো পুজো আচ্ছা করা, এই জায়গাগুলো দেখতে পারবেন। পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রে বড় কোনো পদক্ষেপ কিন্তু আপনাদের এই দিনগুলো নেওয়া উচিত না, যেহেতু আপনাদের রাশির ওপরই চন্দ্রের দৃষ্টি থাকছে। একটু মানসিক চঞ্চলতা কাজ করবে, হঠাৎ করে একটু মাথা গরম হয়ে যেতে পারে, কেননা রাহু মঙ্গল যোগ আছে, অঙ্গারক যোগের মধ্যে থাকছে, চন্দ্র দৃষ্টি পড়ে থাকছে আপনাদের রাশির ওপর। ফলে পার্টনারের সঙ্গে তো বুঝে শুনে করার কথা বলবেন, আন্ডারস্ট্যান্ডিং করবেন। ব্যবসার কাস্টমারদের সঙ্গে যথেষ্ট পজিটিভ বন্ডিং রাখার চেষ্টা করবেন। ব্যবসার পরিকল্পনা কিছু বাস্তবায়িত হতে পারে, কিভাবে ব্যবসা স্প্রেড করা যায়, বা কোনো হয়তো ট্যাক্সের কোনো কাগজপত্র আপনাদের পেন্ডিং হয়ে আছে, সেগুলো করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। মোটামুটি কর্মের দিক থেকে খুব একটা বাধা এই দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন এবং সবার সঙ্গে পরামর্শ নিয়ে কাজগুলো করলে অবশ্যই আরও বেটার ফল আপনারা পাবেন। বিবাহের যোগাযোগ করার জন্য দিনগুলো খুব একটা ভালো ফল দেবে না, তাই এই দিনগুলো বিবাহের যোগাযোগ না করেই আপনাদের জন্য ভালো ফল দেবে। বুধবার রাত্রি 8টা থেকে বৃহস্পতি এবং শুক্রবার আপনাদের অষ্টমভাবে চন্দ্র যাবে। এই সময়টা দেখুন, অষ্টমে চন্দ্র, শনি চন্দ্র যোগ। পিতার শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন, প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিয়ে নেওয়া উচিত। খরচ বাড়তে পারে, যে কোনো পারপাসে একটু খরচ কিন্তু বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। অনিচ্ছা সত্ত্বেও বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে যে অপ্রয়োজনীয় মানুষজনের সমাগম হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। টাকা পয়সা এদিন কাউকে ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। যেহেতু অষ্টমে চন্দ্র, গাড়ি টাড়ি খুব সাবধানে চালাবেন এবং কারোর সঙ্গে নিজের কোনো পার্সোনাল কথা শেয়ার করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। নিজের মতো নিজে থাকুন, ভাইটাল কাজকর্ম শুক্রবার পর্যন্ত খুব একটা রাখতে যাবেন। শনিবার রোববার পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারবেন। যে কাজগুলো সপ্তাহের শুরুতে পেন্ডিং হয়ে আছে, সেগুলো কিন্তু শনিবার রোববার করার চেষ্টা করুন, আপনাদের জন্য যথেষ্ট ভালো এই সপ্তাহে শনিবার রোববার। যেহেতু আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র এবং ভাগ্যবতী আপনাদের রাশিতে অবস্থান করছে,
ফলে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ কিন্তু দেখতে পারবেন। ভাগ্যের দিক থেকে উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশান, যে কোনো মিটিং থাকলে আপনারা করতে পারেন, সেদিক থেকেও ভালো ফল আপনারা পেয়ে যাবেন। কোনো পুরনো টাকা পয়সা প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। ঘোরাঘুরি করে যারা কাজ করে, যারা সোশ্যাল মিডিয়া আছে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো কোনো পজিটিভ ফল আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। যারা নিজস্ব পেশার সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট ভালো যাবে। ফলে শনিবার রোববার কিন্তু আপনাদের সব দিক থেকেই ভালো। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং যাই থাকুক, আপনারা শনিবার রোববার করার চেষ্টা করুন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। 65% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ঈশ্বর আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 1। বলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে দুপুর 1:30 পর্যন্ত। ফলে সোমবার দিনটা কিন্তু সকালবেলাটা কাজ করে নেওয়ার সময়, যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে সোমবার সকালের মধ্যে করুন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম সব দিক থেকেই সকালবেলাটা আপনাদের যথেষ্ট ভালো যাবে। পঞ্চমে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে। কিছু টাকা পয়সা আপনাদের প্রাপ্তি হয়ে যেতে পারে, কোনো সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন, মাথায় চিন্তা আপনাদের কমতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে তো আপনারা ভালো ফল পাচ্ছেন, খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। ফলে পূজা আর্চা করা, ভাইটাল কোনো ডিসিশান নেওয়া সোমবার 1:30টার মধ্যে করার চেষ্টা করুন। আর 1:30টার পরে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে। সোমবার 1:30টার পরে ষষ্ঠভাবে চন্দ্র যাবে। মঙ্গলবার, বুধবার রাত্রি 8টা পর্যন্ত ষষ্ঠভাবে চন্দ্র থাকবে। ফলে সপ্তাহের শুরুতে কিছু আর্থিক লাভ হতে পারে, কিন্তু এই সময়টা অর্থাৎ বুধবার পর্যন্ত আপনাদের খরচের প্রবণতা বাড়বে। কিছু লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। শত্রুতা থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। শরীর নিয়ে একটা সমস্যা ফেস করতে হতে পারে। কোনো ইনভেস্টমেন্ট এই দিনগুলো করা আপনাদের জন্য শুভ ফল দেবে না। শত্রুতা থেকে নিজেদের দূরে রাখুন এবং অফিসের কলিগদের সঙ্গে কোনো রকম মাথা গরম করবেন না বা কোনো রকম আর্গুমেন্টে জড়াবেন না। নিজের মতো নিজে থাকুন, নিজের কাজগুলো করুন, তাহলে ভালো ফল পাবেন। কোনো ইন্টারভিউ থাকলে আপনাদের শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক, ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি আপনাদের বাড়তে পারে। ফলে এই দিনগুলো যেহেতু রাহুচন্দ্র যোগ আছে এবং দ্বাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে, খরচটাকে বুঝে করুন, শরীরের দিকে খেয়াল রাখুন এবং নিজের কাজগুলো নিজে করুন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। কর্মের দিক থেকে কোনো শুভ খবর এর মধ্যেও আপনারা পেতে পারেন, সেই জায়গাটা আবার ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে কোনো যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। বুধবার রাত্রি 8টা থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের ঠিক সপ্তমভাবে চন্দ্র আসবে। দেখুন, সপ্তমভাবে চন্দ্র আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে শনি চন্দ্র যোগ থাকছে। শনি আপনাদের পঞ্চমপতি, ষষ্ঠপতি, সেদিক থেকে কিন্তু পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে। কোনো ট্রিটমেন্ট আপনারা পার্টনার বা কোনো রোগের ডায়াগনোসিস আপনারা পার্টনারে করতে পারেন। কোনো গিফট আপনারা কিনে দিতে পারেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। ফলে দিনগুলো বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকে ভালো ফল পাচ্ছেন, কিন্তু পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ পার্টনারের সঙ্গে বা ব্যবসা সূত্রে হতে দেখা যাচ্ছে। কর্মের দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে, কিন্তু কর্মের প্রেশার থাকবে। তাই কর্মক্ষেত্রে আপনাদের সব কাজ স্টেপ ওয়াইজ করা উচিত, তাহলে কিন্তু ভালো। না হলে কোথাও যেন একটু কাজের প্রতি গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা একটু কোনো একটা কাজ আপনাদের পেন্ডিং হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শ্বশুরবাড়ির সম্পর্কে বা শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ হওয়া, মাতৃকুলের মানুষজনের সমাগম হওয়া, এই জায়গাগুলো এই দিনগুলো আপনারা দেখতে পারবেন। শরীরটা একটু পজিটিভ রাখুন। এই দিনগুলো কোনো মেডিটেশন করা, যোগা করা আপনাদের জন্য ভালো ফল দেবে। কোনো পুরনো টাকা পয়সা বা পুরনো কাস্টমার ডিলিংস ব্যবসার দিক থেকে আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা ভালো। ফলে দিনগুলো ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। তাই শুক্রবারের মধ্যে কাজগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, কেন শনিবার আর রোববার আপনাদের অষ্টমভাবে চন্দ্র যাবে এবং অষ্টমপতি দ্বাদশে অবস্থান করছে। গাড়ি খুব সাবধানে চালান, হটকারিতা করবেন না, রাস্তাঘাটে খুব সাবধানে চলবেন, কোনো অযথা ঝামেলায় নিজেদের জড়াতে যাবেন না। নিজের মতো নিজে থাকুন, নিজের কাজগুলো নিজে করুন। ভাইটাল কাজকর্ম কিছু রাখতে যাবেন না এবং আপনাদের কারোর সঙ্গে যদি কোনো সমস্যা তৈরি হয় সেখান থেকে নিজেকে দূরে রাখুন বা চুপ করে থাকুন, তাহলে আরও বেটার ফল পাবেন। দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ থেকে প্রয়োজন না হলে না করাই ভালো। অর্থাৎ এক কথায় আমার মতে এই দিনগুলো অ্যাভয়েড করা উচিত। শনিবার, রোববার যদি কোনো কাজ করতেই হয় বিশেষ সাবধানতা অবলম্বন করবেন।
60% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থ ভাবে চন্দ্র থাকবে সোমবার দুপুর 1:30 পর্যন্ত, এবং দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। কোনো অশুভ গ্রহের দৃষ্টি যে পড়ে আছে তাও নয়, ফলে আপনাদের রোজকার যে দিন শুরু সেটা কিন্তু ভালো হবে সোমবার দিন সকালবেলা। কিন্তু একটা মানসিক ডিস্টারবেন্স কিন্তু সোমবার সকালবেলা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। সেটা কর্মসংক্রান্তই হতে পারে, বা ব্যক্তিগত দিক থেকেও হতে পারে, বা পারিবারিক দিক থেকেও হতে পারে। তাই মনটাকে পজিটিভ রেখে সব কাজ করার চেষ্টা করবেন, তাহলে তুলনামূলক পরিস্থিতিটা আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের যোগাযোগ করতে চান করতে পারেন, বা কোনো ইন্টারভিউ থাকলে দিতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কিন্তু যাই করবেন একটা মানসিক ডিস্টারবেন্স থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মোটামুটি সপ্তাহের শুরুটা অর্থাৎ সোমবার 1:30 পর্যন্ত যেহেতু চতুর্থে চন্দ্র থাকবে, দশমে চন্দ্রের দৃষ্টি থাকবে, রোজকার রুটিন এবং কর্ম মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা যে আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। খালি মনটা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। সোমবার দুপুর 1:30 থেকে বুধবার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে। রাহু চন্দ্র যোগ থাকছে, যেহেতু রাহু পঞ্চমে বসে আছে, এবং বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে বসে আছে। বৃহস্পতি দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে চন্দ্রের উপর পড়বে, ফলে গজকেশরী থাকছে। ফলে ভাগ্যের দিক থেকে একটা সাথ পাবেন, উচ্চশিক্ষার দিক থেকে শুভফল পাবেন, পিতার দিক থেকে সাপোর্ট পাবেন, কোনো ধর্মস্থানে গমন হতে পারে, প্রেমের দিক থেকে যথেষ্ট এন্টারটেনমেন্ট কোনো দিন চলবে, ব্যক্তিগত কোনো পরিকল্পনা এদিন আপনাদের বাস্তবায়িত হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ লাভ কিন্তু দেখতে পারবেন। তাও ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ভেবে চিন্তে বুঝে শুনে করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। মনটা হঠাৎ করে কোথাও ঘুরতে যাওয়া, কোনো একটা আলাদা পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে। মানে রোজকার যে রুটিন বা কর্ম বা ব্যবসা করছেন তার থেকে একটু আলাদা করে কিছু একটা কোথাও হঠাৎ করে ঘুরতে যাওয়া, কোনো একটা শপিং করা, বা কোনো একটা জিনিস সম্পর্কে জানার আগ্রহ, এই দিনগুলো কিন্তু বাড়তে পারে। সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন। ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। সন্তানের কোনো প্রতিভার বিকাশ আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে মোটামুটি দিনগুলো ভালো। আর্থিক দিক থেকে লাভদায়ক দিন, সেদিক থেকে শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। পার্টনারের কোনো সফলতা এই দিন দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও ভালো ফল পাবেন। ফলে যদি রাহুচন্দ্র যোগ কারো জন্মছকে থেকে থাকে, তাহলে যাই করবেন একটু ভেবেচিন্তে করবেন, নচেত দিনগুলো আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার জন্য আপনাদের মন মানসিকতা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার রাত্রি 8টা থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, শনি চন্দ্র যোগ থাকছে, দ্বাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে এই দিনগুলো আপনাদের খরচ বাড়বে, যে কোনো পারপাসে আপনাদের খরচ বাড়তে পারে। কোনো দূর যাত্রা করা, দূর যাওয়ার জন্য বা বিদেশ যাত্রার জন্য আপনাদের খরচ বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বা এরকম কোনো পরিকল্পনা করার জন্য আপনাদের খরচ বাড়তে পারে। শরীরের দিক থেকে একটু ডিস্টার্ব থাকবে। বাড়িতে কোনো জিনিসপত্র খারাপ হয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। টাকা পয়সা, পার্স, এই যে মোবাইল, এই জিনিসগুলো কিন্তু রাস্তাঘাটে নিয়ে বেরোনোর সময় খেয়াল রাখার চেষ্টা করবেন। হঠাৎ করে চুরি হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। বা হয়তো আপনি কোথাও রেখেই চলে আসলেন, সেই রকম সমস্যাও ফেস করতে হতে পারে। অফিসের যারা কলিগ আছে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে কাজ করুন, তাহলে আরও বেটার ফল পাবেন। বিদেশ যাত্রা সম্পর্কিত শুভ ফল পাবেন। কোনো পূজা আচ্ছা করা, কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে এই দিনগুলো আপনারা থাকতে পারেন। পার্টনারের শরীর একটু ডিস্টার্ব করতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে কোনো লগ্নি করার জন্য দিনগুলো ভালো, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মধ্যম প্রকৃতির যাবে, খুব একটা পজিটিভ বা খুব একটা নেগেটিভ নয়। রোজকার যে রুটিনগুলো হয় ঠিকঠাকই হবে। মাঝে মাঝে একটু কাজের প্রতি অনীহা দেখতে পাওয়া যাবে। ফলে কাজটাকে পজিটিভলি করতে পারলে সব দিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। কিছু শত্রুতার সম্মুখীন হতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। শনিবার রোববার আপনাদের সপ্তমভাবে চন্দ্র আসবে, আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকছে এবং সপ্তমপতি আপনাদের একাদশে অবস্থান করছে। ফলে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন।
পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে, পার্টনারের সাপোর্ট আপনারা এই দিনগুলো পাবেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকেও ভালো, কর্মের যোগাযোগ করতে চান করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। প্রেমের দিক থেকে বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো, সেই দিক থেকে শনিবার রোববার কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ দেখতে পারবেন। যেহেতু শুক্র চন্দ্র যোগ আছে, পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে গেলেন বা পার্টনারকে কিছু গিফট করলেন, এরকম জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ ফল দেবে, সেই দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকেও কিন্তু যথেষ্ট কাস্টমার ডিলিংস আপনাদের শনিবার রোববার বাড়তে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও ভালো। ফলে এক কথায় প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, শনিবার রোববার করুন, তুলনামূলক অনেকটাই বেটার ফল কিন্তু এই দিনগুলো আপনারা পাবেন। খালি আপনারা এই সপ্তাহে শনিবার, বুধবার দুপুর, বৃহস্পতিবার, শুক্রবার দিনটা একটু গড়ে কাটলে বাদবাকি দিনগুলো কিন্তু আপনাদের এই সপ্তাহে যথেষ্ট পজিটিভ কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। 70% শুভফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার দুপুর 1টা পর্যন্ত, কারণ দুপুর 1টার পরেই রাশি পরিবর্তন হচ্ছে চন্দ্রের। ফলে সোমবার তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, ভাগ্যস্থানের দৃষ্টি, ফলে রোজকার রুটিন খুব ভালো হবে, একটা উদ্যমের সঙ্গে দিনগুলো শুরু করতে পারবেন। ব্যক্তিগত কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে এবং ছোটোখাটো ভ্রমণ কিন্তু সোমবার সকালবেলায় আপনাদের কোথাও করতে হতে পারে, দূরযাত্রা করতে হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারের সকলকে নিয়ে আপনাদের একটা ভালো টাইম এই সোমবার দিন সকালবেলার দিকে আপনারা কিন্তু কাটাতে পারবেন, সেই জায়গাটা ভালো। ফলে সোমবার দিন সকালবেলাটা যদি ভাইটাল কাজকর্ম করার থাকে, সোমবার দুপুর 1টার আগে করার চেষ্টা করুন, তাহলে তুলনামূলক অনেকটাই বেটার ফল পাবেন। সোমবার দুপুর 1টার পরে আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে যাবে বৃশ্চিক রাশির, এবং বুধবার রাত্রি 8টা পর্যন্ত চতুর্থ হয় চন্দ্র থাকবে। দশমে চন্দ্রের দৃষ্টি, দেখুন রাহু চন্দ্র যোগ থাকছে। চতুর্থ হয় চন্দ্র থাকলে যে কোনো কারণে একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকে। পাশাপাশি দেখুন রাহু চন্দ্র যোগ থাকবে, মাতৃস্থানের দিক থেকে কোনো ভুল বোঝাবুঝি বাড়তে পারে, মায়ের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে বা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব কিন্তু হতে পারে। যদিও পরিস্থিতি সামলে যাবে, কিন্তু সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ির পরিবেশটা আপনাদের একটু ডিস্টার্ব হতে পারে, কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। রাস্তাঘাটে গাড়ি টাড়ি সাবধানে চালাবেন। কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। কিছু আর্থিক লাভ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। অত্যাধিক কোনো এন্টারটেনমেন্ট করতে গিয়ে, কোনো পার্টি করতে গিয়ে সেখানে সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে। ফলে মধ্যম প্রকৃতির যাবে, মনটা একটু ডিস্টার্ব থাকবে, তাই যাই করবেন ভেবে চিন্তে করবেন। যদিও বড় কোনো সমস্যা হবে না, কিন্তু কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেওয়া, ব্যবসার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিলে আপনাদের কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। বুধবার রাত্রি 8টা থেকে বৃহস্পতি এবং শুক্রবার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে। পঞ্চমভাবে চন্দ্র শনি চন্দ্র যোগ, সেখানে দাঁড়িয়ে কিছু একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা, কোথায় একটু নিজের কাজগুলোকে করা, কোথায় একটু নিজের মতো থাকা, এই জিনিসগুলো আপনাদের ভীষণভাবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আত্মকেন্দ্রিক মানসিকতা দেখতে পাওয়া যাবে। নিজের কোনো পরিকল্পনাকে কীভাবে বাস্তবায়িত করা যায়, এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ বা কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়া, কোনো কিছু শেখার প্রতি আগ্রহ, এই দিনগুলো আপনাদের বৃদ্ধি পাবে। সন্তানের শরীর নিয়ে দুশ্চিন্তা হতে পারে, ছোটোখাটো শারীরিক প্রবলেম, সিজনাল প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে। প্রেমের দিক থেকে মানসিক অবসাদ কিন্তু থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন এবং খরচটাকে বুঝে করুন, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। পঞ্চমভাবে চন্দ্র খুব একটা ডিস্টার্ব করবে না পরিস্থিতির মধ্যে, কিন্তু যেহেতু শনি চন্দ্র যোগ আছে, সেহেতু কিন্তু সব কাজ পজিটিভলি করুন। কাজের প্রতি একটা অনীহা কাজ করবে, সেই অনীহাটাকে যাতে আপনারা পজিটিভলি মিটিয়ে ফেলতে পারেন, কোনো কাজ পেন্ডিং না রেখে যদি কাজগুলো পরপর করে নিতে পারেন, তাহলে অবশ্যই বেটার ফল পেয়ে যাবেন। শনিবার রোববার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, দ্বাদশে চন্দ্রের দৃষ্টি গড়ে কাটবে। খুব একটা পজিটিভ বা খুব একটা নেগেটিভ বলবো না, কিছু হলেও কর্মের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। ইন্টারভিউ থাকলে অবশ্যই বেটার, বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন। শত্রুতা কিছু থাকবে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়িতে মানুষজনের সমাগম আপনাদের হতে পারে, কোনো অনুষ্ঠানে আপনারা এদিন যোগদান করতে পারেন, সেই জায়গাগুলো মোটামুটি ভালো। কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের এগিয়ে যেতে পারে। অযথা কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্ম সংক্রান্ত কোনো চিন্তা আপনাদের কিন্তু মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে।
বন্ধু বান্ধবের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। না তো কিছু খরচ কিন্তু আপনাদের এই দিনগুলো বাড়তে দেখা যাচ্ছে। এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভ ফল পাচ্ছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি ধনুরাশি ক্ষেত্রে। ধনুরাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার দুপুর 1টা পর্যন্ত। ফলে সোমবার দিন সকালবেলার দিকে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, হঠাৎ করে কিছু টাকা পয়সা আসতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে। বাড়ির পরিবেশ অনুকূলে থাকবে, কর্মের দিক থেকে কিন্তু ভালো, কিন্তু সকালবেলা কোনো যাত্রা করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, ছোটোখাটো সমস্যা ফেস করতে হতে পারে। পারিবারিক দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাটা ভালো। ফলে সেই দিক থেকে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান সোমবার দিন সকালবেলা সংগঠিত হতে পারে, সেই জায়গাটাও ভালো পাবেন। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাক হবে। দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। দুপুর 1টার পরে তৃতীয়ভাবে চন্দ্র যাবে এবং বুধবার রাত্রি 8টা পর্যন্ত তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। দেখুন রাহু চন্দ্র যোগ থাকছে তৃতীয়ভাবে, মনের মধ্যে আলাদা একটা চার্মিংনেস কাজ করবে, একটা আলাদা পজিটিভনেস আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজ করে ফেলবো, এক এক সময় দেখবেন এই জিনিসটা হয়, যে কোনো কাজ করে ফেলবো, যে কোনো জায়গাটা সমস্যা মিটিয়ে ফেলবো, এরকম একটা আলাদা উদ্যম আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং সেটা পজিটিভলি দেখতে পাওয়া যাবে। যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজগোষই থাকছে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, যে কোনো কাজে হাত দেবেন সেখানে সফলতা পাবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছে। ভাগ্যের দিক থেকে কিছু সাথ অবশ্যই পাচ্ছেন। যাত্রা হতে পারে, যে কোনো পারপাসে ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ভাই বোনের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে চলবেন, ছোটোখাটো ভুল বোঝাবুঝি ভাই বোনের সঙ্গে হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রতিবেশীদের সঙ্গে কোনো সমস্যা হলে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পেয়ে যাবেন। এক কথায় যে কোনো ভাইটাল মিটিং মিছিল থাকলে করতে পারেন, ভাইটাল কাজকর্ম করে নিতে পারেন, কোনো ডিল আপনাদের এই দিনগুলো পাকা হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো ভালো। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ এই দিনগুলো করতে পারেন, সেই জায়গাটা ভালো। ব্যবসার জন্য ভ্রমণ করতে হতে পারে, কর্মের দিক থেকেও দিনগুলো যথেষ্ট ভালো যাবে। বুধবার রাত্রি 8টা থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের চতুর্থ চন্দ্র যাবে, শনি চন্দ্র যোগ। এই দিনগুলো যে কোনো কারণে মানসিক ডিস্টার্বেন্স থাকবে। মায়ের সঙ্গে সম্পর্ক পজিটিভ রাখার চেষ্টা করুন এবং অবশ্যই বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, ইলেকট্রনিক্সের জিনিস বলুন বা কোনো গেজেট বলুন, আপনাদের খারাপ হতে পারে, সেই জায়গাটা আপনাদের কিন্তু ঠিকঠাক করে নেওয়া উচিত। বাড়িতে কোনো জিনিসপত্র চুরি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মস্থানে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, এর জন্য মানসিক ডিস্টার্বেন্স থাকলেও অত্যাধিক পরিমাণে কাজের প্রেশার কিন্তু থাকবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে কর্ম সংক্রান্ত কোনো ভুল বোঝাবুঝি বাড়তে পারে, ইগোর কোনো সমস্যা হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। ব্যবসার দিক থেকেও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে নেবেন। মধ্যম প্রকৃতির যাবে, খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। পড়াশোনায় মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করবেন। খেলাধুলা যারা করে তাদের দিক থেকে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রে খেয়ালফুল থাকার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। ধনুরাশি শেষ দুটো দিন অর্থাৎ শনিবার রোববার যথেষ্ট পজিটিভ যাবে, যেহেতু পঞ্চমে চন্দ্র এবং পঞ্চমপতি ভাগ্যস্থানে অবস্থান করছে। ফলে এক কথায় প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ব্যক্তিগত কোনো কাজ আপনাদের কিন্তু পজিটিভ হতে পারে। যে কোনো দিক থেকে ভালো দিনগুলোকে কাজে লাগানোর দিন। যে কোনো ভাইটাল কাজকর্ম করার থাকলে নির্দ্বিধায় করে নিতে পারেন, অনেকটাই বেটার ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো, ব্যবসার জন্য ভালো, কর্মের দিক থেকেও শুভ ফল আপনারা পেয়ে যাবেন। ফলে সপ্তাহে প্রত্যেকটা দিন যে সমান যায় তা না, কোনো কোনো দিন খুব ডিস্টার্ব থাকে, মানসিক ডিস্টার্ব থাকে, কাজের মধ্যে অনীহা আসে। আবার কোনো কোনো দিন যেদিন চন্দ্র পজিটিভ থাকে, মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকে, কাজের মধ্যেও কিন্তু পজিটিভনেস দেখতে পাওয়া যায়। ফলে রোববার, শনিবার রোববার যেহেতু পঞ্চমে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি, হঠাৎ করে কোনো আর্থিক লাভ হতে পারে, কোনো বড় কাজ আপনাদের সমাধান হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। 75% শুভ ফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনার জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে সোমবার দুপুর 1টা পর্যন্ত। দেখুন রাশিতে যখন চন্দ্র থাকে মন মানসিকতা একটু বেশি চঞ্চল থাকে, কোনো কাজে যেন ঠিকঠাক মন বসছে না, সেই জায়গাটা কিন্তু আপনাদের কভার আপ করে চলতে হবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি না হয়, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো ভ্রমণ সোমবার দিন সকালের দিকে হতে দেখা যাচ্ছে
কিছু পুরনো কাজ আপনাদের সোমবার দিন সকালবেলা বেরিয়ে যেতে দেখা যাবে। ব্যবসার দিক থেকে সকালবেলাটা ভালো, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মের দিক থেকেও মোটামুটি অ্যাজ ইট ইজ চলবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পারবেন না। বাড়িতে কোনো কাজ সকালবেলার দিকে পজিটিভ হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বাড়িতে হঠাৎ করে পরিবেশটা আপনাদের যথেষ্ট অনুকূলে হয়ে গেল, সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো ফল পাবেন। ফলে সোমবার দিন সকালবেলাটা মোটামুটি ভালোই শুরু হচ্ছে। 1টার পরে পরিস্থিতি চেঞ্জ দেখতে পারবেন, কারণ 1টার পরে মোটামুটি আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে এবং রাহু চন্দ্র যোগ থাকছে। হঠাৎ যেমন কিছু টাকা পয়সা প্রাপ্তি হতে পারে, কিছু টাকা পয়সা খরচও কিন্তু আপনাদের হতে পারে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন। কিছু ক্ষেত্রে লোন নেওয়ার জন্য কিন্তু দিনগুলো ভালো, কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে ভেবেচিন্তে বলুন। সহিসাবত করার ক্ষেত্রেও খেয়াল রাখার চেষ্টা করবেন। ইন্টারভিউ থাকলে শুভফল পাবেন। কর্মে কোনো পরিবর্তন করতে চান, চেষ্টা করুন, শুভফল পেয়ে যাবেন। পারিবারিক দিক থেকে পরিস্থিতি একটু ডিস্টার্ব হলেও পরবর্তীকালে সেটা সামাল হয়ে যাবে, ফলে কন্ট্রোলে চলে আসবে, সেই জায়গাটাও বেটার দেখতে পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়া থেকে সমস্যা এই দিনগুলো বাড়তে পারে। বুধবার দুপুর 1টাতে, বুধবার রাত্রি 8টা থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে। শনি চন্দ্র যোগ থাকছে। যে কোনো কাজের প্রতি একটা অনীহা, করতে কি ইচ্ছা না আসা, মানে কাজ করছি কিন্তু খুব একটা মানসিক ইচ্ছা নেই, করতে হচ্ছে, করছেন, এই জিনিসটা দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে মনে হচ্ছে না কোনো দূরযাত্রা করার পরিকল্পনা বা ছোটোখাটো ভ্রমণ করার পরিকল্পনা, কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা, কোনো পূজা আচ্ছা করা বা কোনো দান ধ্যান করা বা কোনো পুজো আচ্ছার সঙ্গে যুক্ত থাকা, কোনো আশ্রমে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। সেদিক থেকে ভালো যাবে। স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে। একাকিত্বতা একটু ভালো লাগবে। নিজের মুখে একটু নিজের মতো রাখি, নিজের কাজগুলো করি, নিজের মতো থাকি, এই জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ভাই বোনের সঙ্গে দীর্ঘদিন পর যোগাযোগ হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকে খুব একটা খারাপ যাবে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যবসার দিক থেকেও মোটামুটি ভালো যাবে, কিন্তু কাজের প্রতি একটা অনীহা, কোনো বড় কাজ আপনাদের পেন্ডিং করে দিতে পারে। ফলে যে কোনো কাজ করার ক্ষেত্রে সকালবেলায় এই দিনগুলো, অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার মেনলি, যে কোনো কাজ করার ক্ষেত্রে, যে কোনো কমিউনিকেশন করার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা করুন এবং সেই অনুযায়ী কাজ করুন, তাহলে কিন্তু পজিটিভ ফল আপনারা পেয়ে যাবেন। শনিবার রোববার আপনাদের চতুর্থভাবে চন্দ্র যাবে। চতুর্থভাবে চন্দ্র, দশমভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে দেখুন, বাড়িতেই থাকুন, নিজের মতো নিজে কাজ করুন, নিজের পেন্ডিং কাজগুলো বাড়িতে যেগুলো আছে পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন, তাহলে বেটার ফল পাবেন। কর্মের যোগাযোগ করতে চান, করতে পারেন, সেদিক থেকে ভালো, কিন্তু রাস্তাঘাটে সাবধানে চলবেন, গাড়িটাই সাবধানে চালাবেন। বন্ধু বান্ধবের সঙ্গে যে কোনো কারণেই হোক একটু ভুল বোঝাবুঝি আপনাদের বাড়তে পারে। বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করার জন্য ভালো, টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে, আমি বলবো না খুব একটা পজিটিভ বা খুব একটা নেগেটিভ, মধ্যম প্রকৃতির যাবে। মকর রাশি ক্ষেত্রে এই সপ্তাহে 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কুম্ভ রাশি ক্ষেত্রে। কুম্ভ রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে সোমবার দিন। 1টা পর্যন্ত দ্বাদশে চন্দ্র থাকছে, ফলে সকালবেলার দিকে কিছু খরচ আপনাদের সামনে এসে দাঁড়াতে পারে। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পারিবারিক দিক থেকেও পরিবেশটা আপনাদের একটু বিপক্ষে থাকতে পারে, ফলে সেখানে একটু মন মানসিকতা ডিস্টার্ব সোমবার দিন সকালবেলা হতে দেখা যাচ্ছে। সোমবার 1টার পরে আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে এবং বুধবার রাত্রি 8টা পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। রাহু চন্দ্র যোগ থাকছে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। ফলে প্রেম, সন্তান, ব্যক্তিগত পেশার সঙ্গে যারা, ফলে প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। কিছু লোন সংক্রান্ত কাজ আপনাদের শুভ হতে পারে। শারীরিক দিক থেকে কিছু সুস্থতা দেখতে পারবেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। প্রেমের দিক থেকে শুভ ফল পাওয়ার পাশাপাশি বিবাহিত জীবনের জন্য বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে একটু বন্ডিং রাখলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। বিয়ের যোগাযোগ করার জন্য দিনগুলো খুব একটা পজিটিভ ফল দেবে না, তাই অবশ্যই এই দিনগুলো একটু দূরত্ব রাখার চেষ্টা করুন। সম্পর্কগুলোকে কিভাবে আরও ভালো করা যায়, রিলেশনগুলোকে কিভাবে ভালো করা যায়, সেইগুলো নিয়ে এই দিনগুলো পরিকল্পনা করা আপনাদের ভালো। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, যারা এমএনসিতে কাজ করছে, বা যারা বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছে বা কর্পোরেট সেক্টরে আছে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। জব অপরচুনিটি আসতে পারে, কিছু জব পরিবর্তনের জন্য দিনগুলো ভালো।
কোনো নতুন পরিকল্পনা আপনাদের মাথায় এই দিন আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ কোনো আইডিয়া আপনাদের শুভ ফল দিয়ে যেতে পারে। ব্যবসার দিক থেকে ভালো, বা কিন্তু কোনো একজন কাস্টমারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে কিছু লাভ অবশ্যই আপনাদের এই দিনগুলো হতে পারে। বুধবার রাত্রি 8টা থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয় চন্দ্র যাবে। দ্বিতীয় চন্দ্র শনি চন্দ্র যোগ। খাওয়া দাওয়ার ব্যাপারে কেয়ারফুল থাকার চেষ্টা করবে। বেশি স্পাইসি ফুড, জাঙ্ক ফুড বা কোনো বাসি খাবার দাবার কিন্তু আপনাদের পেটের প্রবলেম তৈরি করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। দূরযাত্রার ক্ষেত্রে একটু বাধাবিঘ্ন থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশটা যাতে ঠিক থাকে সেরকম একটা পরিবেশ তৈরি করে রাখবেন, তাহলে কিন্তু আরও বেটার। কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, জিনিসপত্র চুরি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে কোনো পুরনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে ভালো, কাউকে এই দিনগুলো টাকা পয়সা হাত দিতে যাবেন না। ব্যক্তিগত কোনো জিনিসপত্র এদিন আপনাদের ক্রয় হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো পরিকল্পনা আগে করেছিলেন সেটা ঘুরে আবার সেই দিন নতুন করে এই দিনগুলো পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত করা যায় সেই নিয়ে একটা প্ল্যানিং এদিন কিন্তু আপনাদের মাথায় আসতে পারে। ফলে ভালো যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাদের কিন্তু যেহেতু শনি চন্দ্র যোগ আছে, কাউকে কথা দিলেন সেই কথাটা রাখার চেষ্টা করুন, এবং যে টাইম আপনি কাউকে দিচ্ছেন তার আগে যাওয়ার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল পাবেন। কোনো মিটিং মিছিল থাকলে একটু আগেই কিন্তু সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করুন, না তো কোনো কারণে লেট হতে পারে, দেরি হতে পারে, তার জন্য প্রয়োজনীয় কাজ পেন্ডিং হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে। শনিবার রোববার কিন্তু তুলনামূলক কুম্ভ রাশির ক্ষেত্রে বেটার, অনেকটাই বেটার পাবেন। যেমন ভাগ্যের দিক থেকে উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন আপনাদের ভালো হবে। পার্টনারের দিক থেকে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। যে কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন। ফলে এই যে তৃতীয়ভাবে চন্দ্র, মনের উদ্যম পজিটিভ থাকবে। যে কোনো পেন্ডিং কাজ যেগুলো আছে সেগুলো শনি রোববার করার চেষ্টা করুন, অবশ্যই বেটার ফল পাবেন। ফলে এই দিনগুলো আপনাদের ভালো, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেইগুলোও ভালো। কোনো জায়গায় ঘুরতে যাওয়া, পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো ভালো দেখতে পারবেন। ফলে এক কথায় দিনগুলো আপনাদের পজিটিভ যাবে। শনি রোববার দিনটা এই সপ্তাহে সবচেয়ে ভালো। 65% সৌফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনার জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার দিন সকালবেলা অর্থাৎ সোমবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র থাকবে। পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে সোমবার দিন যে কোনো ভাইটাল কাজ কিন্তু আপনারা করতে পারেন দুপুর 1টার মধ্যে। 1টা পর্যন্ত সময়টা আপনাদের জন্য অতীব শুভ। যে কোনো দিক থেকে, ফিনান্সিয়াল বলুন, ব্যক্তিগত বলুন, কর্মের দিক থেকে বলুন, ব্যবসার দিক থেকে বলুন, আপনাদের সোমবার দিন সকালবেলাটা যথেষ্ট ভালো যাবে, অর্থাৎ মিডিল আপ পর্যন্ত। 1টার পরে পরিস্থিতি কিন্তু আপনাদের একটু বিপক্ষে যেতে পারে, কারণ দ্বাদশে চন্দ্র ঢুকে যাবে, রাহু চন্দ্র যোগ থাকছে। হঠাৎ করে সন্তানের জন্য হোক, ব্যক্তিগত হোক কারণে হোক, পারিবারিক কারণে হোক, কিছু খরচ আপনাদের বাড়তে পারে। শারীরিক দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। মন মানসিকতা যে কোনো কারণে, পারিবারিক হোক বা পার্টনারের সঙ্গে হোক, একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, ইগোর প্রবলেম তৈরি হতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকবেন। কারোর সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের পজিটিভ হতে পারে, যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে বিদেশ যাত্রা সংক্রান্ত, এই দিনগুলো করুন, কিছু হলেও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। এবং ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু দ্বাদশে চন্দ্র, খরচটাকে বুঝে করার চেষ্টা করুন, না তো কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আইনি দিক থেকে দিনগুলো কিন্তু মধ্যম প্রকৃতির, কোনো সমস্যা ফেস করতে হতে পারে, কোর্ট কেস থাকলে কিন্তু একটু সমস্যার দিন, ফলে যতটা পারেন অ্যাভয়েড করার চেষ্টা করুন। কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে আপনারা এই দিনগুলো কিছু লাভ পেতে পারেন। বুধবার রাত্রি 8টা থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সময়, এই যে সময়টা আপনাদের রাশিতে চন্দ্র থাকছে এবং শনি চন্দ্র যোগ থাকছে। দেখুন, শনি চন্দ্র যোগ মানেই কোনো কাজের প্রতি একটা অনীহা কাজ করবে, মানে কাজ করতে ইচ্ছা করছে না, যে কাজটা করতে যাচ্ছেন কোথাও যেন একটু গাফিলতি চলে আসছে। কর্মই করুন, ব্যবসায় করুন, মনের মধ্যে একটা কোথাও একটু রিল্যাক্স করব, কোথাও একটু কাজের প্রতি ইচ্ছা করছে না, এরকম ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাবে। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে যাতে ভুল বোঝাবুঝি না হয়, সেই জায়গাটা খেয়াল রাখবেন।
পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের বিকালের দিকে হতে পারে এই দিনগুলো, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির কোনো জিনিসপত্র আপনারা কিনতে পারেন, মানে বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়ির কোনো রং করা, এরকম জিনিসগুলো কিন্তু আপনাদের এই দিনগুলো হতে পারে, সেই জায়গাটা ভালো। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের কিন্তু অ্যাক্টিভিটিস যদি ঠিকঠাক রাখতে পারেন সেখান থেকে লাভ দেখতে পারবেন। কিছু এক্সট্রা কাজ কিন্তু এদিন আপনাদের করতে হতে পারে, তার জন্য একটু মানসিক ডিস্টারবেন্স আসতে পারে। তাই দিনের শুরুতেই কিভাবে দিনটাকে কাটাবেন তার একটা পরিকল্পনা করে দিনগুলো কাটান। অবশ্যই বৃহস্পতিবার শুক্রবার আপনাদের ভালো যাবে। শরীরের দিক থেকে একটু ডিস্টারবেন্স থাকবে, শরীরটা যেন সাথ দিচ্ছে না এরকম জায়গাটাও দেখতে পাওয়া যাবে। শনিবার রোববার আপনাদের দ্বিতীয় চন্দ্র চলে আসবে, সেখান থেকে কিন্তু আর্থিক লাভ হতে পারে। ব্যবসার দিক থেকে ভালো, বিবাহে কোনো কথা পাকা করার জন্য ভালো, ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেই জায়গাটা ভালো। কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে খুব একটা সুফল দেবে না। যাই করবেন ভেবেচিন্তে করবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বাড়িতে কোনো লোকজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোনো পার্টিতে যোগদান করা, এগুলো ভালো। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, সেই রকম কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যাদের ব্লাড রিলেটেড সমস্যা আছে, কোথাও হিমোগ্লোবিন কম হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। যাদের বিশেষ করে হিমোগ্লোবিনের কোনো প্রবলেম আছে, ব্লাড রিলেটেড কোনো সমস্যা আছে, এই দিনগুলো তারা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। শত্রুতা থেকে নিজেদের কিন্তু দূরে রাখার চেষ্টা করবেন। কেউ আপনাদের নিয়ে কোনো পরিকল্পনা করতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। ফলে সেই দিক থেকে ভালো। পার্টনারের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করবেন। কথাবার্তার মধ্যে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে এই দিনগুলো কিছু লাভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মধ্যম প্রকৃতি বলবো না, শনি রোববার খুব পজিটিভ যাবে, কিন্তু মধ্যম প্রকৃতির যাবে। কোনো পার্টিতে যোগদান করতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। খরচটাকে বুঝে করবেন। খরচের প্রবণতা শনিবার রোববারও কিন্তু থাকছে, ফলে এই সপ্তাহে একটু খরচের প্রবণতা থাকবে। ফলে আয় এবং ব্যয়টাকে বুঝে করার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 60% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং সাদা, শুভ সংখ্যা 2। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো